10টি কলার দাম 10টি কলার দাম 30 টাকা। তাহলে 1 ডজন কলার দাম কত? খুব ভালো করে খেয়াল করবেন, ঐকিক নিয়ম আপনারা জানেন। আমি জাস্ট একটু আমাদের যেটুকু দরকার আমরা একটু ওইটুকু দেখাবো। 1 ডজন কলার দাম কত? সিম্পলি এটাকে আপনারা কি করেন, 10টি কলার দাম কত টাকা? 30 টাকা। অতএব একটি কলার দাম 30 ভাগ 10 টাকা। অতএব 1 ডজন বলছেন আমাদের জন্য, 1 ডজন সমান কতটি? 12টি। অতএব 12টি কলার দাম হবে 30 ইন্টু 12 ভাগ কত? 10। এটাকে কাটলাম আমরা 3 12 36। এটা আমরা সবাই পারি, তাই না? এটা আমরা সবাই পারি। তো আমরা সবাই যদি পারি, এখন দেখেন এখানে একটা জিনিস, ঐকিক নিয়ম আমরা যখন বলেছি, যে আমরা বলেছি ঐকিক নিয়ম মানে হচ্ছে ইউনিটারি মেথড, দ্যাট মিন্স 1 ইউনিট থেকে আসছে কত? 1। তো আমাদের এই জায়গাগুলোতে আমাদের ঝামেলা হবে না, সমস্যা হবে না। আমাদের ঝামেলা বা সমস্যাটা হবে আরেকটা জায়গায় গিয়ে, সেই জায়গাটা আমরা দেখে আসি। এটাকে আমি একটু মুছলাম। সেই জায়গাটা হচ্ছে, ধরেন আমরা লিখলাম একটি কাজ করতে 20 জন লোকের 40 দিন লাগে। দশজন লোকের কাজটি করতে কতদিন সময় লাগবে? কাজটি করতে কতদিন লাগবে? আচ্ছা, তো এই হলো আমাদের প্রশ্ন। এখন আমরা এটাকে একটু করার চেষ্টা করি। দেখেন আমরা কিভাবে করব। 20 জন লোক কাজটি করে কতদিনে? 20 জন লোক কাজটি করে 40 দিনে। আচ্ছা, এখন একজন কাজটি করে। আচ্ছা, এখন আগের অঙ্কটাতে যখন আমরা 1 বের করেছি তখন আমরা দিয়েছি ভাগ। এখন এইখানেও কি আমরা ভাগ করব? কেন গুণ করব? উত্তর দিয়েছেন কে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা কি মুখস্থ বলতেছেন না বুঝে বলতেছেন? আচ্ছা, এখানে বোঝার বিষয়টা কি একটু খেয়াল করেন। 20 জন লোক কাজটি করতে যদি 40 দিন লাগে, তাহলে একজন লোকের কাজটি করতে দিন বেশি লাগবে। জাস্ট এইটুকুই হচ্ছে আমাদের ঐকিক নিয়মের মূল। যদি একজনে করতে গিয়ে আমার যদি দিন বেশি লাগে, তাহলে আমরা করব, মানে একজন একবার করতে গিয়ে যদি আমার বেশি লাগে তাহলে করব আমি গুণ, আর যদি কম লাগে তাহলে করব আমি ভাগ। জাস্ট এইটুকুই, আর কিছুই না। তো আমার একজন কাজটা করলে বেশি দিন সময় লাগবে, এই কারণে আমরা গুণ করে দিয়েছি। অতএব আমাদের কতজন বলছে? 10 জন লোক কাজটি করতে পারবে। 40 ইন্টু 20 বাই কত? 10। আমরা কাটাকাটি করি, 4 সমান 4 20 কত? 80। এটা আপনারা সবাই জানেন, সবাই আপনারা এটা বোঝেন। এইটা নিয়ে আমরা বেশি কথা বলবো না। এখন এখানে বুঝতে কোনো সমস্যা আছে কিনা কারো, সেইটা বলো। আচ্ছা, ওকে, তাহলে আমরা এখন আমাদের ম্যাথে চলে যাই। এখন ম্যাথে যাওয়ার আগে আপনাদের এই যে ম্যাথগুলো আমি করাচ্ছি বা যে কোনো পড়া, এগুলো তো আপনাদের শীট ছাড়া তো আপনারা পারবেন না, বুঝতে পারছেন? আরাফাত সাহেব, ফয়সাল সাহেব তো মনে জয়েন করেন না। ফয়সাল কি জয়েন করছেন? আচ্ছা,
আরাফাত সাহেব, ফয়সাল সাহেব যারা আছেন আপনারা এগুলো আপনারা শীট ছাড়া করতে পারবেন না, সুতরাং আপনাদের দ্রুত শীট আপনাদের কাছে আমার পৌঁছাতে হবে। আচ্ছা, তো এবার আসেন আমরা একটা ভেরি সিম্পল ম্যাথ করব, এবং আপনারা সবাই ম্যাথ খুব ভালো পারেন, যার কারণে আই হোপ আমি খুব দ্রুত আগাতে পারবো। মিন টাইম আপনাদের যদি কারো কোনো প্রবলেম হয় আমাকে জানাবেন। একদম ভেরি ফার্স্ট প্রথম ম্যাথটাতে বলছে একজন মানুষ হাঁটার সময় 10 সেকেন্ডে 16 বার পা ফেলে, এভাবে 72 সেকেন্ডে কতবার পা ফেলতে পারবে? একদম ভেরি সিম্পল ম্যাথ। 10 সেকেন্ডে পা ফেলে 16 বার, অতএব 1 সেকেন্ডে 16 ভাগ 10, অতএব 72 সেকেন্ডে গুণ করে দেবেন। ভেরি সিম্পল ম্যাথ। এটা কি করানো লাগবে? আচ্ছা, যদি করানো লাগে তাহলে পরের ম্যাথটাতে আমরা চলে আসি। যদি একটি গাড়ি 2 লিটার অকটেনে 25 কিলোমিটার যেতে পারে, তাহলে 150 কিলোমিটার পথ যেতে কত লিটার অকটেন লাগবে? একদম সিম্পল ম্যাথ, একদম সিম্পল ম্যাথ। এই পর্যন্ত যতগুলো ম্যাথ আছে আমাদের, আপনারা একটু একবার পড়েন, 2 থেকে একদম আপনারা 6 পর্যন্ত পড়ে দেখেন এর মধ্যে কোনো ম্যাথে আপনাদের প্রবলেম আছে কি না। থাকলে আমাকে বলেন, আমি করিয়ে দেব। 2 থেকে 6 পর্যন্ত পড়েন আপনারা। কত নাম্বার? হ্যাঁ, কত নাম্বার? হ্যাঁ, এই স্ক্রিনের ওইটা মনে হয় নেটের প্রবলেমের জন্য হচ্ছে, ওইটা নেটের জন্য হচ্ছে, নেটের প্রবলেম আমার এখানেও হচ্ছে। এটা ফেসবুকে এই টাইপের প্রবলেম করে। এবার কি দেখতে পাচ্ছেন আপনারা? এবার কি দেখতে পাচ্ছেন? এবার কি দেখতে পাচ্ছেন? আলো পড়তেছে? আচ্ছা, আমি আলোটা কমিয়ে দিচ্ছি। কি পড়তেছে উপরে? আমি তো সরাসরি স্ক্রিন শেয়ার দিয়েছি, বাইরের আলো আপনাদের যাওয়ার কথা না। আচ্ছা, এবার আসেন আমরা একটু 7 নম্বর ম্যাথটি করার চেষ্টা করব। 7 নম্বর ম্যাথটি একটু লক্ষ্য করুন আপনারা। 7 নম্বর ম্যাথটিতে বলেছে 100টি আপেলের দাম p টাকা হলে 100 টাকায় কতটি আপেল পাওয়া যাবে? একদম ভেরি সিম্পল একটা ম্যাথ, আপনারা একবার একটু পড়ুন। বলছে 100টি আপেলের দাম p টাকা হলে 100 টাকায় কতটি আপেল পাওয়া যাবে। মনে রাখবেন, ঐকিক নিয়মের একটা বেসিক নিয়ম হচ্ছে যেটা আপনাকে বের করতে বলবে সেইটা শেষে যাবে। তাহলে এখানে আমাদের আপেল বের করতে বলছে, তাহলে আপেল যাবে শেষে। তাহলে 100 টাকায় পাওয়া যায়, p টাকায় পাওয়া যায় কতটি আপেল? 100টি আপেল। অতএব আমরা এই 100টি কেন শেষে লিখলাম? কারণ আমাদের এখানে আপেলের সংখ্যা বের করতে বলছে। তাহলে আমাদের এখানে আসবে কত? 100টি। অতএব 1 টাকায় পাওয়া যাবে কতটি আপেল? 1 টাকায় পাওয়া যাবে কমটি আপেল 100 ভাগ p। অতএব 100 টাকায় কতটি আপেল পাওয়া যাবে? 1 টাকায় যে কয়টি আপেল পাবো আমরা, 100 টাকায় তার থেকে বেশি আপেল পাবো আমরা। তাহলে হবে কত? গুণ ভাগ p। এটা দ্বারা গুণ করলে আমরা পাবো 100 স্কয়ার বাই p, আর 100 স্কয়ার মানে হচ্ছে 10,000 বাই p। যেভাবে করেন আপনারা দেখেন আপনাদের বুঝতে কোনো প্রবলেম আছে কি না। ওয়ালাইকুম আসসালাম।
হ্যাঁ আমিনুল ইসলাম বলো। জ্বর আসছে তো মাথা ব্যথা করতেছে স্যার, অনেক দিন হচ্ছে। জি হ্যাঁ অবশ্যই অবশ্যই স্যার অবশ্যই। ওয়ালাইকুম আসসালাম। এই আপনাদের কারো বুঝতে সমস্যা আছে কিনা বলেন। স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা বুঝতে পারলে আমরা পরের ম্যাথটিতে চলে যাই। পরের ম্যাথটিও সেম একই ম্যাথ। দেখেন বলছে এক্সটি আপেল ওয়াই টাকা হলে পি টাকায় কতটি আপেল পাওয়া যাবে। সেম একটা ম্যাথ, ঠিক আছে, আপনারা পারবেন। 9 নাম্বার ম্যাথ, সেম ম্যাথ। 10 নম্বরে যে ম্যাথটা আছে এইটাকে আমরা একটু রেখে দিই। এবার আসি আমরা 11 নম্বর ম্যাথটাতে আসি। আপনাদের কি এখনো ওই সমস্যাটা করতেছে যে মানে এটাকে আজকে বেশি করতেছে না গতকাল আগেও করতো এরকম? আজকে একটু বেশি, তাই না? এই সমস্যার সমাধান কিভাবে করব বলেন? আচ্ছা আসেন, এই যে ম্যাথগুলো যেটা বলছে যে 4 জন তাঁতি 4 দিনে 4টি মাদুর তৈরি করতে পারে, একই হারে 8 জন তাঁতি 8 দিনে কতটি মাদুর তৈরি করতে পারবে। ভেরি ভেরি কমন ম্যাথ, বিভিন্ন পরীক্ষায় অনেকবার দিয়েছে, আমি এখানে অল্প কয়েকবার লিখেছি। আচ্ছা মিস্টার আরাফাত এবং বাকি যারা আছেন আপনারা কি শুনছেন? আচ্ছা আমি যদি আপনাদের নেক্সট ক্লাসগুলো যদি আমি ইসে নেই, আপনারা তো আগে আমার সাথে গুগল মিটে ক্লাস করেছেন তাই না? গুগল মিটে যদি নেই আপনাদের কি প্রবলেম হবে? পারবেন না গুগল মিটে জয়েন করতে? আচ্ছা এখন গুগল মিটের সমস্যা হচ্ছে আমাদের যেহেতু 1 ঘন্টা টাইম লিমিট আছে, আমাদের 1 ঘন্টা পর আরেকটা গুগল মিট ইসে জয়েন করতে হবে। জাস্ট এইটুকুই, আর কোনো কষ্ট নেই। যদি আপনারা ওইটা করেন, এই যে কেটে কেটে যাচ্ছে এই কাটাটুকু আর যাবে না। হ্যাঁ চোখের আপনাদের প্রবলেম হচ্ছে, এটা আমি বুঝতে পারতেছি। আচ্ছা এখন আপনারা যে কয়জন আছেন, তাজিফ, আরাফাত, হাফিজুর, এমডি তরিকুল, আমি যদি এখন একটা আজকে কি এইখানে কন্টিনিউ করবো না আমি গুগল মিটে যাব? আচ্ছা আচ্ছা ওকে, আচ্ছা ওকে। এই আমিও দেখতে পাচ্ছি আমার ফোনে এটা বারবার কেটে কেটে যাচ্ছে, একটা প্রবলেম হচ্ছে। তো 4 জন তাঁতি 4 দিনে 4টি মাদুর তৈরি করতে পারেন, তাহলে 8 জন তাঁতি 8 দিনে কতটি মাদুর তৈরি করতে পারবেন? তাহলে দেখেন তাঁতি কয়জন আপনার জন্য? 4 জন। দিন কয়দিন আপনার জন্য? 4 দিন। এটাকে বেসিক লিখে আপনি করতে পারবেন। তো আমি বেসিক লিখে ওইটা আপনার বাসায় প্র্যাকটিস করে আমি মুখে মুখে কিভাবে হিসাব করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। একেবারে 4টি মাদুর তৈরি করতে পারে 4টি। আচ্ছা দেখেন লোক কয়জন প্রথমে? আচ্ছা এখন লোক যদি আমি দিনটাকে পরিবর্তন করলাম না, লোক যদি আমি দ্বিগুণ রাখি, তাহলে মাদুরের সংখ্যা কি ঐকিক নিয়মে দ্বিগুণ হয়ে যাওয়ার কথা না? তাহলে 4-এর জায়গা হবে কত? 8। এবার আমার লোক ঠিক রাখলাম, দিন আমি দ্বিগুণ করে ফেললাম, 8 করে ফেললাম। এবার বলেন তো মাদুরের সংখ্যা কি আরো দ্বিগুণ হওয়ার কথা না? তাহলে বুঝতে পারতেছেন যে আমরা এটাকে কিভাবে করলাম? আচ্ছা এটা তো আমি ভিডিও আপলোড দিয়ে দেব, আপনারা একটু এখন না বুঝলেও বাসায় একটু দেখবেন। আমি আরেকবার বলে দিই, সেটা হচ্ছে যে আপনার লোক হচ্ছে 4 জন, দিন হচ্ছে 4 দিন, মাদুর তৈরি করতেছেন আপনি 4টা। এখন যদি লোক আপনি দ্বিগুণ করেন তাহলে মাদুর হয়ে যাবে দ্বিগুণ, আবার যদি দিন দ্বিগুণ করেন তাহলে মাদুর হয়ে যাবে কি তারও দ্বিগুণ। বুঝতে তো মনে হয় কারো সমস্যা হচ্ছে না? আচ্ছা যদি বুঝতে সমস্যা না হয় তাহলে এখানে যে কয়টা ম্যাথ আছে
এই ম্যাথগুলো আপনারা এগুলো পারবেন, ঠিক আছে। এখন আপনাদের জন্য এই শীটগুলো দরকার বেশি, শীটগুলো খুব গুরুত্বপূর্ণ। এইখানে যে 13, 14, 15, 16 সেম একই অঙ্ক। আমরা 17 নম্বর থেকে একটু যাব, 17 নম্বর ম্যাথটা থেকে একটু যাব। সতেরো নম্বর ম্যাথটিতে একটু যাব। 17 নম্বর ম্যাথটিতে বলছে একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে। অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কত দিনে শেষ হবে? ঠিক আছে। তো এখন দেখেন এটাকে আমরা আগে একটু সিম্পলি করি। কত দিনে শেষ হবে? আমাদের দিন বের করতে বলছে, তাহলে 9 জন করতে পারে কত দিনে? 12 দিনে। অতএব একজন করতে পারবে, দিন বেশি লাগবে না কম লাগবে বলেন? বেশি লাগবে। অতএব অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করবেন না আপনি, তো আপনার কাছে আছে আগে আছে 9 জন, এখন যোগ করছেন 3 জন, তাহলে 9 এর 3 কত হবে? 12 জন হবে। তাহলে 12 জন করতে পারবে কত দিনে? 9 × 12/12। তাহলে কাটেন, তাহলে কত দিনে? 9 দিনে। ঠিক আছে। এখন আমরা এইখান থেকে একটা সূত্র আমরা শিখব। সূত্রটা আমাদের একটু শর্টকাটে একটু মাথায় রাখতে হবে। যদি লোক এবং দিন কথা বলে, আচ্ছা লোক এবং দিনের মধ্যে সম্পর্কটা কি রকম বলতে পারবেন? লোক এবং দিনের মধ্যে সম্পর্কটা হলো ইনভার্স, অর্থাৎ একটা বাড়লে আরেকটা কমে। অর্থাৎ আমরা যদি ম্যান বলি তাহলে ম্যান প্রপোর্শনাল টু on/day, এটাকে বলে ইনভার্স রিলেশন। আমি কি বুঝাতে পারছি? যদি এরকম ইনভার্স রিলেশনে থাকে, অর্থাৎ লোক এবং দিন যদি দেওয়া থাকে, তাহলে আমাদের সূত্রটা হবে m1 d1 সমান m2 d2। সিম্পল। এই সূত্রটা মাথায় রাখলে আমরা এই ম্যাথগুলো মুখোমুখি করে ফেলতে পারবো। তাহলে এখানে m1 কত? আমাদের কি বের করতে বলছে? d2 বের করতে বলছে। তাহলে d2 আমরা কিভাবে বের করব? d2 সমান m1 d1 ভাগ m2। ওই দেখেন সেম একই জিনিস হবে, m1 সমান 9, d1 সমান 12, m2 সমান 12 সমান কত আসলো? সমান 9। একটু আগে আমরা যেটা করেছি হুবহু ওর ম্যাথের শেষ লাইনটা হচ্ছে এইটা। বুঝতে পারছি আমি? আচ্ছা, যদি এটা বুঝতে পারেন তাহলে আপনারা এই জিনিসটাও বুঝতে পারবেন যে আপনারা আমাদের অনলাইনগুলোতে কি চলতেছে। ঠিক আছে। দেখেন এই একটা ম্যাথ, আমি কারোর সমালোচনা করতেছি না, কারণ আমি মনে করি যে কারোর সমালোচনা করার মতো যোগ্যতা এখনো আমার হয় নাই, কাউকে শেখানোর মতো যোগ্যতা মনে হয় এখনো আমার হয় নাই। তারপরে চেষ্টা করে নিজে যেটুকু বুঝি ওটুকু আপনাদেরকে বোঝানোর জন্য। এই যে সূত্রটা, এই সূত্রটা দিয়ে বাংলাদেশে অনেকেই ঘরবাড়ি করে ফেলেছেন, শুধু এই সূত্রটা দেখিয়ে 4-5 তলা বিল্ডিং পর্যন্ত করে ফেলেছেন। আর আপনারাও ঝাঁপিয়ে পড়েছেন, স্যারে কি সূত্র না যেন দেখাইছে, এটা মনে হয় স্যারে মধ্যরাতে বসে বসে শেষ রাতের দিকে রাস্তায় নিউটনের মতো হাঁটছে, হেঁটে এই সূত্রটা আমাদের জন্য আবিষ্কার করছে, তাই না? আসলে স্যারে নিজেও জানেন উইথ রিসপেক্ট যে সূত্রটা কোত্থেকে আসছে, কিন্তু ওইটা আসছে আপনারা যে আচ্ছা এই 10 জন লোক একটি কাজ 20 দিনে করতে পারে, 8 জন লোক কাজটি করতে কতদিন সময় লাগবে? আমি সিম্পল এখন এইভাবে করব, 10 × 20 বাই কত? 8। দেখেন কত হয়। আচ্ছা এটা দিয়ে কাটি আমরা 5, এটা দিয়ে কাটলে আমাদের আসবে 4, এটা দিয়ে কাটলে আমাদের 5, 5 5 এর সমান কত? 25। তো গেল। আমরা একটু মুছে দেই, আমার প্রবলেম হচ্ছে আপনাদের, আমি আন্তরিকভাবে দুঃখিত এই আপনাদের স্ক্রিনের প্রবলেমের জন্য। তো এইখানে যে 9 নম্বর 19 নম্বর 20 নম্বর 21 নম্বর 22 নম্বর 23 নম্বর 24 নম্বর 25 নম্বর, আমি একটু 25 নম্বর ম্যাথটা একটু আমি আপনাদেরকে করাবো।
25 নম্বর ম্যাথে কি বলছে? 25 নম্বর ম্যাথে বলছে 3 দিনে একটি কাজের 27-এর 1 অংশ হলে ওই কাজের 3 গুণ কাজ করতে কত দিন লাগবে? এই ম্যাথটা একটু আমাদের বোঝার আছে, আগে আপনারা ম্যাথটা একটু পড়েন, পড়ে দেখেন কি বুঝছেন। পড়ছেন? ম্যাথটি পড়ছেন? আচ্ছা, তো এখন আমাদেরকে যেটা বের করতে বলছে 3 দিনে একটি কাজে 27-এর 1 অংশ কত দিন লাগবে, তাকে যেহেতু আমাদের দিন বের করতে বলছে, দিন যাবে আমাদের শেষে, তাহলে আমরা এটাকে এভাবে করব 27-এর 1 অংশ কাজ করে কত দিনে? 3 দিনে। অতএব 1 অংশ কাজ করবে কত দিনে? কম দিনে না বেশি দিনে? বেশি দিনে। তাহলে এখন এইখানে আমাদের একটু মনে রাখতে হবে, বেশি দিনে করলে আমাদের এরকম ভাবে গুণ হওয়ার কথা ছিল, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন আপনারা, প্রয়োজনে সাইড নোট বা খাতায় নোট নিয়ে রাখতে পারেন। যদি 1 অংশ থেকে মানে ভগ্নাংশ থেকে যখন 1 অংশে যাবেন, ভগ্নাংশ থেকে 1 অংশে যখন যাবেন, যদি বেশি হয় তাহলে সেটা উল্টিয়ে গুণ হবে, আর যদি কম হয় এটা সরাসরি গুণ হবে। এইটুকু একটু মাথায় রাখবেন। তাহলে দেখেন এইটা কি আমাদের অংশ আছে না? ঠিক আছে, এই অংশ থেকে যখন আপনি 1-এ যাচ্ছেন তখন আপনার কি দিন বেশি লাগতেছে না? এই কারণে এটা উল্টে গুণ হবে। জাস্ট এইটুকু মাথায় রাখবেন। তাহলে 3 সাথে কত পাবো আমরা? 21-এর 1, হাতে থাকবে আমার 2, 3 দুগুণী 6-এর কত? 6-এর 2 8, 81 দিন। এটা হলো আমাদের এক পার্ট। এখন বলছে ওই কাজের 3 গুণ কাজ, তাহলে এই কাজটার মানে একটা কাজ করতে আমাদের সময় লাগছে 81 দিন, তাহলে এরকম 3টা কাজ করতে আমাদের সময় লাগবে, 3 গুণ কাজ করতে আমাদের সময় লাগবে, এর 3 গুণ সময় লাগবে, 81 গুণ 3, তাই কত? 3 অক্ষে 3, 3 আটা কত? 24, 243। বুঝতে কি আপনাদের সমস্যা আছে? অঙ্ক কি, ম্যাথ কি খুব কঠিন লাগে? এখন সমস্যা একটু হচ্ছে যে এটা সেটা আমিও দেখতে পাচ্ছি, আপনাদের স্ক্রিন ব্লিক করতেছে। এখন এই সমস্যাটা কিভাবে সমাধান করব? সমাধান আপাতত নেই, আমরা আশা করি নেক্সট দিন থেকে আমরা আবার চলে যাব, মিটে চলে যাব। দেখেন 26 নাম্বার, 27 নাম্বার, 28 নাম্বার, 26 নম্বর 27 নম্বর সেম অঙ্ক। এবার আসেন আমরা 28 নম্বর ম্যাথটাকে একটু করার চেষ্টা করব। 28 নম্বর ম্যাথে আমাদের কি বলছে? 30 জন শ্রমিক কোনো কাজ 24 দিনে করতে পারে। কাজটি শুরুর 12 দিন পর 15 জন শ্রমিক চলে গেলে বাকি শ্রমিক কত দিনে অবশিষ্ট কাজ সম্পন্ন করতে পারবে? পড়ছেন ম্যাথটা? করবেন কিভাবে? স্ক্রিন এত পরিমাণ ব্লিক করতেছে। এই তাজিক রায়হান সাহেব, আপনি হাত জাগিয়ে আছেন, মানে রেইজ দেয়ার হ্যান্ড, মানে ইউর হ্যান্ড। কি কারণে? কোনো প্রশ্ন আছে আপনার? তানজিব রায়হান, আপনার কি কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, ও এমনিতে হাত জাগিয়ে রাখছেন। আচ্ছা, ওকে, দ্যাটস ফাইন। এরপরে আসেন আমরা এই ম্যাথটিকে একটু করার চেষ্টা করি। 30 জন শ্রমিক কোনো কাজ 24 দিনে করতে পারে। 30 জন শ্রমিক কোনো কাজ 24 দিনে করতে পারে। কাজ শুরুর 12 দিন পর 15 জন শ্রমিক চলে গেল, তাহলে বাকি শ্রমিক কত দিনে কাজটি সম্পন্ন করতে পারবে?
আসেন, শ্রমিক কতজন? 30 জন। এরা কাজ করবে কতদিন? 24 দিন। আচ্ছা, তো কাজ শুরু করছে তারা কতদিন? কাজ করছে তারা কতদিন? 12 দিন। আচ্ছা, 12 দিন যদি তারা কাজ করে তাহলে কাজ বাকি আছে কতদিন বলেন তো? 12 দিনের কাজ বাকি আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এখন এই 30 জন শ্রমিক যদি থেকে যেতেন তাহলে 30 জন শ্রমিক এই কাজটাকে কতদিনে কমপ্লিট করতে পারতেন? 12 দিনে কমপ্লিট করতে পারতেন। হ্যাঁ, এখন ঝামেলাটা হয়ে গেছে কি? ঝামেলাটা হয়ে গেছে 12 দিন তো তারা কাজ করছে, 12 দিন কাজ করার পর শ্রমিক চলে গেছে কয়জন? শ্রমিক চলে গেছে 15 জন। আচ্ছা, এখন শ্রমিক যদি কমে যায়, এখন তো আপনার কাছে দিন বাকি আছে কয়দিন? আর এখন আপনার কাছে শ্রমিক আছে কতদিন? কতজন শ্রমিক আছে? 15 জন শ্রমিক আছে। আচ্ছা, এখন এই ম্যাথটাকে আমরা করব, ধরেন এই শ্রমিক যদি না যেত, ধরেন এই শ্রমিক যায় না, তাহলে 30 জন করতো কত দিনে? 12 দিনে, তাই না? তাহলে একজন করতো কত? 30 × 12। এখন তো শ্রমিক আছে আপনার কাছে কতজন? 15 জন না? তাহলে 15 জন করবে কত দিনে? কম দিনে। এটাকে কেটে দেন, তাহলে আসবে কত? 24। বুঝতে পারছেন? এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যদি এটা মাথায় না রাখেন সামনের ম্যাথগুলো করতে পারবেন না। এইখানে যদি বোঝার থাকে আমাকে বলেন, আমি আরেকবার বুঝাই। প্রবলেম যেটা এখন হচ্ছে, আপাতত আজকে একটু সহ্য করেন, এটাকে সমাধান করতে পারতেছি না কি? আচ্ছা, এই ম্যাথটা কি বুঝতে সমস্যা আছে আপনাদের? যদি এই ম্যাথটা বুঝতে সমস্যা না থাকে তাহলে আমরা এই ম্যাথটাকে মুছে আমরা সামনের দিকে যাব। 29 নম্বরের যে ম্যাথটা আছে আমরা একটু ওই ম্যাথটা করার চেষ্টা করব। 29 নম্বরে বলছে কি আমাদেরকে, এই টাইপের অনেকগুলো ম্যাথ আছে পরীক্ষায়, এগুলো দেয়। 20 জন শ্রমিক কোনো কাজ 12 দিনে সম্পন্ন করতে পারে। কাজ শুরু করার 8 দিন পর 10 জন শ্রমিক চলে গেল, বাকি শ্রমিক কত দিনে কাজটি করতে পারবে? সেম ম্যাথ, এটা আপনারা পারবেন। আমি চলে যাই 30 নম্বরের ম্যাথটাতে যাই। একটি ছাত্রাবাসে 15 জন ছাত্রের 32 দিনের খাদ্য আছে। কয়েকজন নতুন ছাত্র আসায়, কয়েকজন নতুন ছাত্র আসায় 20 দিন ওই খাদ্য শেষ হলো। নতুন ছাত্রের সংখ্যা কত? অনেকবার পরীক্ষায় আসছে, বাংলাদেশের জাতীয় ম্যাথের একটা, আমরা যদি জাতীয় ম্যাথ যদি বলি, সে জাতীয় ম্যাথের অন্যতম একটা ম্যাথ। তো এটাকে আমরা কিভাবে করব? ছাত্র হলো 15 জন ছাত্র, খাবার আছে কত দিনের? দিন হলো 32। আচ্ছা, এখন ঘটছে কি, এইখানে 20 দিনে ওই খাদ্য শেষ হয়ে গেছে। খাওয়ার কথা ছিল 32 দিন, ওইখানে খাবারটা শেষ হয়ে গেছে কত দিনে? 20 দিনে শেষ হয়ে গেছে। তাহলে নতুন ছাত্রের সংখ্যা কত? আচ্ছা, এখন আমরা এইটাকে একটু এভাবে করতে পারি। দেখেন, 32 জনের বা 32 দিনের খাবার আছে কত জনের? 15 জনের। হ্যাঁ, অতএব একদিনের খাবার আছে কত? কম না বেশি? এই বেশি দিনের, 32 দিনে। হ্যাঁ, এইটুকু মাথায় রাখতে হবে। এই ঐকিক নিয়মের সমস্যাই এইটা, প্রবলেমই এইটা, আর কোনো প্রবলেম নেই। তাহলে 32, অতএব ওই খাবারটা খেয়ে ফেলছে কত? 20 দিন। তাহলে 15 × 32 ভাগ কত? 20। এবার মনে হয় আপনারা পারবেন। এটাকে কাটাকাটি করে, কাটাকাটি করলে পাবেন 24 পাবেন। হ্যাঁ, 24 পাবেন। তো ওই খাবারটা খেয়েছে কতজনে? এই খাবারটা খেয়েছে আমাদের 24 জন এই খাবারটাকে খেয়েছে।
তো 24 জনে যেহেতু এই খাবারটাকে খেয়েছে, তো আমার আগে লোক ছিল কতজন? 15 জন। সুতরাং নতুন লোক কতজন? 24 মাইনাস 15। তাহলে কতজন নতুন লোক আসছে? কতজন? 9 জন। বুঝতে কি কারো সমস্যা আছে? সমস্যা না থাকলেই ভালো, আমরা পরের ম্যাটটাতে চলে যাই। ঠিক আছে, তো কাজ এবং সময় সংক্রান্ত বলছে কয়েকটি কাজ 20 দিনে এবং এই একই কাজ 30 দিনে করতে পারে, তারা একত্রে কাজটি কত দিনে করতে পারবে? আপনারা যে রেকর্ডেড যে স্ক্রিনটা আছে, মানে আমি যে স্ক্রিনটা শেয়ার করতেছি, সেই স্ক্রিনের নিচে একটা গোল বৃত্তের মতো আছে, ওই বৃত্তটাতে আপনারা দাগ দিয়ে নেন। ওই বৃত্তটাতে দাগ দিয়ে মানে চাপ দিয়ে নিলে আপনাদের ইয়েটা বড় হয়ে যাবে, স্ক্রিনটা বড় হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখছেন আমার যে স্ক্রিনটা আছে, মনে হয় দেখতে পাচ্ছেন, এই স্ক্রিনটা এরকম বড় হবে, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। এই যে এইখানে একটা নিচে একটা চার কোণার মতো আছে, এই চার কোণাটাকে আপনারা ক্লিক করলে এটা বড় হয়ে যাবে। স্ক্রিনটা একটু বড় করে নিন। আচ্ছা, এখানে বলছে কয়েকটি কাজ 20 দিনে এবং এই একই কাজ 30 দিনে করতে পারে, তারা একত্রে কাজটি কত দিনে করতে পারবে? তো কয়েকটি কাজ 20 দিনে, এই কাজ 30 দিনে, তারা একত্রে কাজটি কত দিনে করতে পারবে? সিম্পলি এটাকে আমরা সিম্পলিফাই করে নিতে পারি। তো এটা করতে মূলত 1-2 সেকেন্ডের বেশি সময় লাগবে না। তো 1-2 সেকেন্ডের বেশি সময় না লাগলেও আমরা আগে একটু বুঝে আসি। কয়েকটি কাজ করে 20 দিনে, তাহলে একটি কাজ মানে এক অংশ মানে সম্পূর্ণ। এক অংশ কাজ করে কত দিনে? 20 দিনে। ঠিক আছে, তো আমরা এখানে একটু ভালোভাবে একটু লক্ষ্য করেন, কারণ এটা আমাদের একটু বুঝতে হবে। পরেরগুলো আমরা রকেটের বেগে যাব। তা আমরা লিখব 20 দিনে করে এক অংশ কাজ, এক অংশ কাজ। সুতরাং একদিনে করে 20-এর এক অংশ কাজ। ঠিক আছে, অনুরূপভাবে এক দিনে করে কত অংশ কাজ? 30-এর এক অংশ কাজ। এই পর্যন্ত কি বুঝতে আপনাদের সমস্যা আছে? আচ্ছা, মাঝে মধ্যে একটু মানে ওই যে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু বলেন, একটু সাল্লাল্লাহু সাল্লাল্লাহু করবেন, যাতে আমি বুঝতে পারি যে না আপনারা আছেন। তো এখন দেখেন আমরা তাহলে এবং একদিনে করে একত্রে, হ্যাঁ, ও একদিনে একত্রে করে কত অংশ কাজ? 20-এর এক অংশ কাজ যোগ 30-এর এক অংশ কাজ। এটাকে যদি আপনারা লসাগু করেন তাহলে পাবেন 20 আর 30-এর লসাগু 60, এখানে পাবেন 3, এখানে পাবেন 2, তাহলে আমাদের আসবে কত? 60-এর 5 অংশ কাজ। এটাকে করলে 1/12 অংশ কাজ। এই পর্যন্ত তো বুঝতে আপনাদের সমস্যা নেই কারোর?
যদি এই পর্যন্ত বুঝতে সমস্যা না থাকে তাহলে আমরা আমাদের ম্যাথে আবার চলে আসি। তো এখন দেখেন আমরা এই লাইনটাকে একটু মুছবো। এই লাইনটাকে আমরা ওইখানে কি পেয়েছিলাম, একত্রে 12 এর 1 অংশ কাজ করে কত দিনে, 1 দিনে। অতএব 1 অংশ কাজ করবে কত দিনে, আমি গতকালকে বলে দিয়েছিলাম যদি আপনি ভগ্নাংশ থেকে 1 অংশে যান, যদি বেশি হয় তাহলে উল্টিয়ে গুণ হবে। তাহলে আমার কত দিনে আসবে, আমার আসবে 12 দিনে। এই পর্যন্ত কি কারো বুঝতে সমস্যা আছে? যদি বুঝতে সমস্যা না থাকে তাহলে আমরা একটা শর্টকাট শিখবো। এই শর্টকাটটা আমাদের লাগবেই। এই শর্টকাটটা হবে আমাদের, যদি 2 জন দেওয়া থাকে তাহলে আমরা এই শর্টকাটটাকে লিখবো আমাদের দিন সমান দিন বা সময়, আমরা যেটা লিখি a × b / a + b, যেভাবে লিখি আমরা। জাস্ট সিম্পলি আমাদের a দেওয়া আছে কত, 20, b দেওয়া আছে কত আমাদের, b দেওয়া আছে আমাদের 30। তাহলে এখন সূত্রে বসিয়ে দেন, আমাদের দিন সমান তাহলে কত আসবে, 20 × 30 / 20 + 30। তো এটাকে করেন আপনারা, করলে ওই সেম একই জিনিস পাবেন যেটা আমরা ওইখানে করে আসছি। এইখানে এটার বদলে আমরা লিখতে পারি 50, তাহলে আমাদের আসবে কত, আমি একটু এই সাইডে করি, 20 × 30 ভাগ কত, 50। 0 0 কাটেন, যদিও 0 0 কাটার নিয়ম নাই, তারপর আমরা কাটলাম, 3 4 কত, 12। সেম একই রেজাল্ট। এই সূত্রটা তাহলে আমাদের খুব ভালোভাবে একটু মাথায় রাখতে হবে, এটা আমাদের অনেক ম্যাথে লাগবে। এবং গতকালকে আমরা বলেছিলাম যে আপনারা টাকা খরচ করে বা অনেক অনলাইনে অফলাইনে অনেক জায়গায় এই সূত্র শিখতে গেছেন, আর চিন্তা করছেন স্যার কত না মেধাবী, আমাদের জন্য সে কি না কষ্ট করছে, রাত্রে বসে বসে ঘুমের ফাঁকে ফাঁকে এই সূত্র আবিষ্কার করছে, তাই না? নাকি কোত্থেকে আসছে বুঝছেন? আপনি যে অঙ্কের শেষ লাইনটা যেটা করছেন খাতায়, ওর সাথে মিলিয়ে দেখেন, সেম এই লাইনটুকুই আসছিল। আমরা লসাগু করে নিয়েছে এই কারণে এইরকম, ওইখানে লসাগু করে নিয়েছে, এইখানে লসাগু করে নেই, বাস এইটুকুই, আর কিছুই না। আচ্ছা, পরের ম্যাথটিতে আসেন। 35 ক একা একটি কাজ 6 দিনে, খ একা ওই কাজ 12 দিনে করতে পারে, তারা একত্রে কাজটি কত দিনে করতে পারবে? সেম ম্যাথ। 36 নম্বর সেম ম্যাথ, 37 নম্বর সেম ম্যাথ। আচ্ছা, 37 নম্বরের ম্যাথটা একটু ভিন্ন আছে। 37 নম্বরের ম্যাথে বলছে ক খ একত্রে একটি কাজ 12 দিনে করতে পারে, ক একা ওই কাজ 20 দিনে করতে পারলে খ একা ওই কাজটি কত দিনে করতে পারবে? আচ্ছা, এই ম্যাথটা একটু পড়ুন, পড়ে কেউ একজন আমাকে একটু বলুন এই ম্যাথটাতে কি বোঝাতে চেয়েছে, কেউ একজন বলুন। বলেন, কেউ একজন বলেন। জি, 37 নম্বর। আচ্ছা, এখন দেখেন, আমি সেইটা বুঝাই নেই, আমি বলতে চাইছি ম্যাথটাতে কি বুঝাইছে সেটা একটু আমাকে বোঝান। মানে এইখানে 2 জনের দিন দেওয়া আছে আর একজনের দিন দেওয়া আছে, বাকি একজনের দিন কত দিন লাগবে, এইটাই তো? আচ্ছা, তাহলে আমরা ধরেন 2 জনের পকেটে টাকা আছে 20 টাকা, একজনের পকেটে টাকা আছে ধরেন 10 টাকা, তাহলে বাকি আরেকজনের পকেটে টাকা আছে কত, কিভাবে বের করব? দুজনের টাকা থেকে একজনের টাকা বিয়োগ করব, সিম্পলি এইটা না? আচ্ছা,
তো এখন এইখানে আমরা যদি ওরকম বিয়োগ করতে যাই তাহলে আমরা পাবো দুজনের করতে কত দিন, দুজনের করতে কত, দুজনের করতে সময় লাগে 12 দিন, একজনের করতে সময় লাগে 20 দিন। তো এখন আমরা তো বিয়োগ করলে 12 দুইজন থেকে 20, রেজাল্ট চলে আসবে -8, তাই না? কিন্তু রেজাল্ট তো -8 তো নাই। আর সবচেয়ে বড় কথা হলো সময় ঋণাত্মক হতে পারে না। তাহলে আমরা এখানে কি কাজ করছি, আমরা এখানে আমাদের একটু মানে একটু সতর্ক থাকতে হবে আমাদের এইখানে, বা একটু মাথায় রাখতে হবে আমাদের এই টাইপের অঙ্কগুলোতে আমরা একদিনের অংশ বের করে করবো। তাহলে সিম্পলি ক যোগ খ একদিনে পরে, একদিনের অংশ সমান কত, 1/12। আর এখানে কার কথা বলছে, ক একদিনের অংশ, তাহলে কত, 1/20। তো এখন এটাকে যদি আমরা বিয়োগ করে দেই, বিয়োগ করে দিলে আমরা এইখানে পাবো খ এর একদিনের অংশ সমান কত পাবো আমরা, 1/12 - 1/20। তো বুঝতে পারছেন বিষয়টা? এখন এইটুকু যদি বুঝে থাকেন তাহলে সিম্পলি এইটার জন্য একটা সূত্র আছে, কিন্তু সেই সূত্রটা আমি এইখানে লিখাবো না, বা সেই সূত্রটা আমি এইখানে দেখাবো না। কারণ মেইনলি এত সূত্র যদি আপনাদের দেখাই, ওই আমার একটা স্টুডেন্ট বলছিল যে স্যার শর্টকাট তো সব মুখস্থ করছে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে শর্টকাট ভুলে গেছে। এখন এই শর্টকাট মুখস্থ রাখার জন্য কি আমাকে কি কোনো আলাদা একটা শর্টকাট দেবেন যাতে শর্টকাট মনে রাখতে পারি? তো এত শর্টকাটের মধ্যে যাবেন না, এত শর্টকাটের মধ্যে গেলে আপনারা নিজেরাই শর্টকাটে পড়ে যাবেন। এইখানে বিষয়টা হচ্ছে যে সিম্পলি আমি দুজনের অংশ 1/12 - 1/20 এইটা লিখবো। এইটা লিখে মনে মনে আমরা বিয়োগ করে দেব। লসাগু হবে কত, এইখানে 60, এইখানে আসবে কত 5, এখানে আসবে 3, 2/60 করলে 1/30। দ্যাট মিনস এটাকে উল্টে দিলেই আমি ক্ষয়ের দিনটা পেয়ে যাব, তাই না? এটাকে উল্টে দিলেই আমি ক্ষয়ের দিনটা পেয়ে যাব। এই আর এখন এইটার যদি শর্টকাট যদি আপনারা মুখস্থ করতে চান যে না আমি স্যার আমার শর্টকাট মুখস্থ করতেই হবে, তাহলে এখন মুখস্থ করেন। ওইখানে লিখবেন ধরেন ডুয়াল, ডি এর দিন মানে দুজনের দিন, ডবল মাইনাস সিঙ্গেল, একজনেরটা দেওয়া থাকবে। আর এইখানে পাবেন, সরি একটু উল্টো দাগটা পড়বে উপরে, এই এটা দেবেন নিচে, আর উপরে দেবেন আপনারা ডুয়াল ইনটু সিঙ্গেল। এই বুঝতে পারছি আপনাদের? তো আমি আপনাদেরকে অনুরোধ করবো যে শর্টকাট ভাই এটার দরকার নেই, আপনারা অঙ্কটা বুঝতে পারলে কোনো শর্টকাট টর্টকাট কোনো কিছু লাগে না। না এগুলো এখন শর্টকাট না দেখালে আপনাদের আবার একটু মনে অস্বস্তি লাগবে, স্যারের কাছে পড়তে আসছি এই তো শর্টকাট জানেন, অন্য স্যারদের কাছে পড়তে গেলে শর্টকাট দিয়ে হাজার হাজার ম্যাথ করে, 14, 15, 20, 25 হাজার ম্যাথ করে। কে এরকমটা মনে হবে না? শর্টকাট যেটা লাগবে সেটা আমি দিয়ে দিতেছি। সুমন এবং মিতু একাকী কাজ 8 দিনে করতে পারে, সুমন একাকী 12 দিনে করতে পারে, মিতু একাকী কাজটি কত দিনে করতে পারবে? সিম্পল, ভেরি সিম্পল একটা ম্যাথ। এটা নিয়ে অযথা টেন্স হওয়ার কোনো প্রয়োজন নাই, আগেরটার মধ্যে। পরের ম্যাথটাতে আসি আমরা। ক 39 নম্বর, ক একটি কাজ 10 দিনে করতে পারে এবং খ এই কাজটি 15 দিনে করতে পারে। তারা একত্রে 4 দিন কাজ করার পর ক চলে গেল, বাকি কাজ খ একা কত দিনে করতে পারবে? একটু আমাদের এইখানে ম্যাথটা একটু বুঝতে হবে, যেহেতু আমরা পাটিগণিত নিয়ে কথা বলতেছি। পাটিগণিত মিন্স হচ্ছে অ্যারিথমেটিক, এটা পুরোপুরি লজিক্যাল মানে যুক্তির উপরে নির্ভর করবে। আপনি যদি গণিতের যুক্তিটা ধরতে পারেন আপনি ম্যাথটা করে ফেলতে পারবেন। তো আমার এখানে কি বলছে, আমার এখানে বলছে যে ক একটি কাজ 10 দিনে করতে পারে, খ 15 দিনে করতে পারে, তারা একত্রে 4 দিনে। তাহলে আমি তারা একত্রে 4 দিনের যে অংশটা আছে তা সেটা আমরা বের করে ফেলবো। ক যোগ খ একত্রে 4 দিনে করে,
4 দিনে পরে। তাহলে আমরা কিভাবে করব? 1/10 প্লাস 1/15 ইন্টু 4। দেখেন তো এই লাইনটুকু আপনাদের কারো বুঝতে সমস্যা আছে কিনা? এই লাইনটুকু বুঝতে আপনাদের কারো সমস্যা আছে কিনা? কারো কি সমস্যা আছে? স্যার বুঝতে পারছি স্যার। এই বুঝতে পারলে বলেন, এখানে 4 লিখছি কেন? স্যার ওটা এক দিনের কাজ স্যার। এই যে অংশটুকু, এই অংশটুকু হচ্ছে একদিনের কাজ। এই যে অংশটুকু আছে, এই অংশটুকু হলো একদিনের কাজ। আর এইটা তাহলে কত দিনের হবে? 4 দিনের কাজ। তা এখন করে ফেলেন। 10 আর 15 লসাগু কত? 30। 5 গুণ কত? 4। তাহলে এটা দিয়ে এটা কাটলে কত আসবে? 6/4 অংশ। আচ্ছা, এটাকে দিয়ে যদি এটাকে কাটি আবার, তাহলে আসবে আমাদের 3/2 অংশ। এটুকু কি বুঝতে পারছেন? তাহলে এখন দেখেন ক চলে গেছে কে? ক। তাহলে বাকি থাকে কাজ কতটুকু? বাকি থাকে 1 থেকে বিয়োগ দেব আমরা 3/2। আপনি যদি মুখে মুখে বলেন তাহলে কত অংশ আসবে? মুখে মুখে বললে এটা আসবে 3/2 অংশ। তাহলে বাকি থাকবে আমার 3/1 অংশ। এখন একটু বলেন তো, এই যে 3/1 অংশ কাজ যে বাকি আছে, 3/1 অংশ কাজটুকু করবে কে? 3/1 অংশ কাজটুকু করবে কে? ক করবে না? আচ্ছা, ক পুরো কাজটুকু করে কত দিনে? সরি, বাকি কাজ খ করবে। খ পুরো কাজটি করে 15 দিনে। এখানে খ হবে, খ পুরো কাজটি করে 15 দিনে। 1 অংশ করে কত দিনে? 1 অংশ করে 15 দিনে। অতএব সে কত? 3/1 অংশ করবে কত? 15 ইন্টু, কম দিনে যেহেতু করবে তাহলে সোজা গুণ হবে 5 সমান কত দিনে? 5 দিন। তো মনে হতে পারে এই ম্যাথটা করতে আপনাদের একটু বেশি সময় লাগছে, কারণ এখানে শর্টকাট নাই। এখানে বাজারে যে কোনো বইতেই পাবেন আপনারা, কিন্তু এইটা পাবেন না আপনারা। এইটা দেখেন, এটা বুঝছেন কিনা। যদি এটা বুঝে থাকেন যে কোনো ম্যাথ করতে পারবেন। বুঝতে কি সমস্যা আছে আপনাদের? স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন, প্রশ্ন করেন। স্যার চার্জ যে দেখছেন ওখানে চার্জ কি পাওয়ার হিসেবে আছে নাকি গুণ আকারে? গুণ আকারে, পাওয়ার না, গুণ আকারে। পাওয়ার না, গুণ আকারে। আচ্ছা, আমি কি পরের ম্যাথটিতে যেতে পারি? আচ্ছা, আমি পরের ম্যাথটিতে গেলাম। বলছে কি, ক একটি কাজ 12 দিনে, খ 24 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি শুরু করে কয়েকদিন পর ক কাজটি অসমাপ্ত রেখে চলে যান। বাকি কাজ খ 3 দিনে শেষ করে। মোট কত দিনে কাজটি সম্পন্ন হয়? পড়েন ম্যাথটা, একটু পড়েন, পড়ে দেখেন এই ম্যাথের আগাগোড়া কিছু পান কিনা। কে পেয়েছেন? খুব চ্যালেঞ্জিং একটা ম্যাথ। কয়েকদিন পর ক কাজটি অসমাপ্ত রেখে চলে যায়। বাকি কাজ খ 3 দিনে শেষ করে। এই লাইনটুকুর দিকে একটু খেয়াল করুন। বাকি কাজ খ 3 দিনে শেষ করে। তাহলে আমাদের একটু মাথায় রাখতে হবে, পুরো কাজটুকু সম্পন্ন হয় এরকম ভাবে, ক যোগ খ এরা একত্রে করে কিছুদিন পরে। এখানে 10 দিন যেহেতু উত্তর দেওয়া আছে, আমি উত্তরটাকে ধরে করি। এই 10 দিন পরে
ক চলে যায়, তাহলে বাকি কাজটা খ, বাকি যে কাজটুকু থাকে সেই কাজটুকু করে খ 3 দিনে। এই তো আমাদের ম্যাথ, তাই না? এটাই আমাদের ম্যাথ। তো এটা যদি আমাদের ম্যাথ হয়ে থাকে, এখন আসুন আমরা একটু করার চেষ্টা করি। যেহেতু কাজটা 2 পার্টে হয়েছে, ক যোগ খ একসাথে আর খ আলাদা, খ এর 3 দিনের অংশটা আমরা বের করে ফেলি। খ 3 দিনে করে কত অংশ কাজ করবে বলেন তো? 1/24 ইন্টু 3, 8, 1/8 অংশ। এটুকু কি বুঝতে সমস্যা আছে আপনাদের? এটা কথাবার্তা বলেন, আমি আপনাদের কোনো কথাবার্তা পাইতেছি না। সমস্যা নাই স্যার। হ্যাঁ, তাহলে দেখেন এখন তাহলে আমার বাকি কাজটাকে কতটুকু, বাকি কাজ থাকে কতটুকু, আমার বাকি কাজ থাকবে আমার, দেখেন ওরা 8-এর 1 অংশ করছে, মানে খ একা করছে কত অংশ, 8-এর 1 অংশ, তাহলে কাজ বাকি থাকবে আমার 1 অংশ থেকে বিয়োগ দিলে 8-এর 7 অংশ বাকি থাকবে। ঠিক আছে, এখন এই যে 8-এর 7 অংশ কাজ, এই কাজটুকু করেছে কে? ক এবং খ। বুঝতে পেরেছি? এখন আমরা এই অংশটুকু বের করার চেষ্টা করব। তাহলে ক এবং খ 1 অংশ কাজ করতে বা সম্পূর্ণ কাজ করতে তাদের সময় লাগবে কতদিন? 1 অংশ ক যোগ খ একটু আগে আপনাদেরকে শিখিয়েছে। 1 অংশ কাজ করতে তার সময় লাগবে, আমরা যদি মুখে মুখে করি, 12 ইন্টু 24 ভাগ 12 প্লাস 24। ঠিক আছে, তো আপনারা নিচে হবে 36, 12, 3, এটা করলে কত আসবে? এটা করলে আসবে 8। অতএব 8-এর 7 অংশ কাজ। এটা করতে সময় লাগবে কত? 8 ইন্টু 8-এর 7, 8 8 কাটা থাকবে আমার 7। তাহলে এই যে অঙ্কের 2টা পার্ট আমরা পেলাম, ক খ করছে 7 দিনে, মোট 7 দিন, আর খ করেছে কতদিন? 3 দিন। তাহলে মোট সময় কতদিন? মোট সময় হলো 10 দিন। কারো কি বুঝতে সমস্যা আছে? কারো কি বুঝতে সমস্যা আছে? স্যার এটা কি ইয়ে কোনটা? কোনটা? ওই 12 গুণ 24 টা গুণ করে কি এইটা? এই লাইনটা? এটা তো আগের যে ম্যাথ, প্রথম দিকে যে ম্যাথ করিয়েছি সেই ম্যাথের শর্টকাটটা লিখেছি ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, a প্লাস বি, সরি a ইনটু বি বাই a প্লাস বি। আচ্ছা, বুঝতে পারলে আমরা পরের ম্যাথটিতে যেতে পারি। আচ্ছা, তো পরের ম্যাথটিতে যদি আমরা যাই, ম্যাথের অভাব নাই, এইখানে আছে। এই আমরা 3 জনের যে ম্যাথ আছে, আচ্ছা 3 জনের যে ম্যাথ আছে, যে শর্টকাট সবসময় আপনাকে শর্টকাট পথ দেখাবে না, আমরা সেটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে 47 নম্বর ম্যাথ, 3 জনের জন্য যে সূত্রটা আছে, আমি সূত্রটা লিখে দেই। যদি 3 জন করে, 3 জনের জন্য সূত্র, 3 জন থাকলে সূত্রটা হবে a b c বাই a ইন্টু b প্লাস b ইন্টু c প্লাস c ইন্টু a। কোন একটা বিসিএস মনে হয় এই টাইপের একটা ম্যাথ দিয়েছিলাম, ঠিক খেয়াল নেই, 34 বা 35। তো আমিও যেহেতু আমার শর্টকাট মুখস্থ আছে, আমি করা শুরু করেছিলাম। আচ্ছা, আপনারা একদল শর্টকাট দিয়ে করার চেষ্টা করেন, বাকি একদল আমার সাথে এরকম করেন। একদিনের অংশ বের করে ফেলি আমরা। একদিনের অংশ 3 জনের কত আসবে? 15-এর 1 যোগ 6-এর 1 যোগ
10-এর 1, তাহলে আসবে লসাগুর আমাদের 30, 2, 5, কি হলো এখানে আসবে 4, 2, 5, 30, 3 10-এ 30, তো আমার আসবে কত 10/3, দ্যাট মিনস কত, সরি 10/30, দ্যাট মিনস 1/3। এটাকে উল্টে দিলেই আমাদের রেজাল্ট হয়ে যাবে। 1/3 কে যদি আমরা উল্টে দেই, 1/3 কে ইনভার্স করলে আমাদের রেজাল্ট হয়ে যাবে 3 দিন। ঠিক আছে, আরেক দল এটা করতেছেন না, এই যে সূত্র দিয়ে, হ্যাঁ সূত্রের গতি প্রকৃতি কি রকম মিলবে, আজকে মেলার সম্ভাবনা আছে। হ্যাঁ, এই যে শর্টকাটের পেছনে দৌড়ান, শর্টকাট যেখানে যতটুকু লাগবে আমি দিয়ে দিতেছি। কিছু আজাইরের শর্টকাট আছে, আমার এখানে তো একজনের আইডি দেখতে পাচ্ছি, আজাইরে পাবলিক। হ্যাঁ, তো ওইখানে এরকম আজাইরে কিছু শর্টকাট আছে, যে শর্টকাট গুলো আমাদের শুধু প্যারাই দেবে। এইখানে যে ম্যাথ গুলো আছে এগুলা শিখ থাকলে আপনারা পারবেন। আমরা একটু চৌবাচ্চার ম্যাথে যাই। চৌবাচ্চা বলেন নাকি, চৌবাচ্চা কার বাচ্চা? বলেন, চৌবাচ্চা জিনিসটা কি? চৌবাচ্চা জিনিসটা কি? হ্যাঁ, কেউ কথা বলে না। চৌবাচ্চা জিনিসটা কি? আরে চৌবাচ্চা হলো পানির ট্যাঙ্কি। আগে ছাদে এরকম 4 কোণা পানির ট্যাঙ্কি থাকতো, এখনো আছে। এখন তো প্লাস্টিকের ট্যাঙ্কি চলে আসছে, এটাকে বলা চৌবাচ্চা, কারো বাচ্চা না। আচ্ছা দেখেন, এখানে আমরা একটু সিম্পল একটু ম্যাথটা দেখি। 5-এর 3 ভাগ পূরণ হতে 7 ঘন্টা সময় লাগে। চৌবাচ্চার বাকি অংশ পূরণ হতে কত সময় লাগবে? তো বাকি অংশ কতটুকু? 5 ভাগের 3 ভাগ আপনারা পূরণ করে ফেলেছেন, তাহলে বাকি অংশ হবে কতটুকু? বাকি অংশ থাকবে কতটুকু? বাকি অংশ থাকবে 5-এর 2। ভাই একটু সিম্পলিফাই করেন ম্যাথ গুলাকে, এগুলো হচ্ছে প্রকৃত শর্টকাট। আমি বারবার বলি, এই যে আপনাদের অঙ্ক করাচ্ছি, এই অঙ্ক করা, অঙ্ক পারা, পরীক্ষার হলে অঙ্ক করা, 3টা জিনিস সম্পূর্ণ আলাদা। বুঝতে পারছেন? এই যে এগুলো হচ্ছে প্রকৃত ম্যাথের শর্টকাট। টোটাল চৌবাচ্চাটা করা হয়েছে 5 ভাগ, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ। এর আপনার এই 3 ভাগ পর্যন্ত পূরণ হয়েছে, তাহলে তার খালি আছে কত ভাগ? 2 ভাগ খালি আছে। এই জিনিসটুকু মাথায় রাখতে হবে যে আমি 5 ভাগের 3 ভাগ পূরণ করছি। আচ্ছা এবার আসেন, হ্যাঁ, তাহলে 5 ভাগের 3 ভাগ পূরণ করতে সময় লাগছে আপনার কত? 7 ঘন্টা না? হ্যাঁ, অতএব 1 ভাগ পূরণ করতে সময় লাগবে কত? 7 × 5, নিচে যাবে 3। অতএব 5 ভাগের 2 ভাগ পূরণ করতে সময় লাগবে কত? 7 × 5/3 × 2/5। ঠিক আছে, এইটা কাটেন। 7 দুগুণে 14, 14 ভাগ 3। ওই এটাকে 3 4 12 থাকে, তো এটাকে নিয়ে কাটাকাটি করলে পরে 4 ঘন্টা 40 মিনিটে হবে। বুঝতে পারছেন? এখন এই ম্যাথটার আরেকটা শর্টকাট আছে। প্রকৃত অর্থে আমি ম্যাথ শর্টকাট বলতে আমি যেইটা বুঝি, দেখেন 5-এর 3 আর এটা হচ্ছে 5-এর 2। এইটা না আমাদের, আমরা যেহেতু নিচে লসাগু 1, এটাকে আমরা ওমিট করব। আমি খুব সহজে মিলিয়ে ফেলবো। 3-এর জন্য লাগে 7, অতএব 2 এর জন্য লাগবে কত? 7 ভাগ 3 গুণ 2। দেখেন তো এই লাইনটার সাথে মেলে কিনা? হ্যাঁ মেলে। উত্তরটা দিয়েছেন কে? তানজিব?
আপনি আমাদের সাথে নতুন ক্লাস করতেছেন। ম্যাথমেটিক্সের এই যে এতক্ষণ ক্লাস করলাম আমরা, গতদিন আমরা ক্লাস করাতে পারি না টেকনিক্যাল সমস্যার কারণে। নতুন কিছু কি পাচ্ছেন আপনি, নাকি আপনার কাছে মনে হচ্ছে যে ম্যাথ সেই গদবাদা ম্যাথ? হ্যাঁ স্যার, নতুন কিছু আপডেট পাওয়া যাচ্ছে। কি আপডেট পাচ্ছেন? এই শর্টকাট কিছু নিয়ম আর কিছু আর হচ্ছে পুরো ম্যাথের যে মানে সাজানো গোছানো গুলো। আচ্ছা, শর্টকাটটা আমার বেসিক্যালি টার্গেট না। আমার টার্গেট হচ্ছে আপনারা ম্যাথকে বুঝেন। আমি প্রয়োজনে 2 ঘন্টা একটা ক্লাস করাবো, কিন্তু ম্যাথটাকে আপনারা বোঝেন, বুঝলে আপনারা ম্যাথ করতে পারবেন। আচ্ছা, এখন আমি এটাকে একটু মুছবো, মুছে আমি পরের ম্যাথে যাব। একটি চৌবাচ্চায় 2টি নল আছে। প্রথম নল দ্বারা 30 মিনিটে এবং দ্বিতীয় নল দ্বারা 45 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হতে পারে। 2টি নল খোলা থাকা অবস্থায় চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? জাস্ট সিম্পল, যেটা দিয়ে পূর্ণ হয়, যেটা দিয়ে খালি হয়। আচ্ছা, এটা একটু আমি একটু এঁকে দেখাবো আপনাদেরকে। আচ্ছা, আমি একটু এঁকে দেখাই আপনাদের। আচ্ছা, এই ধরনের একটা চৌবাচ্চা, তো এইটা দ্বারা জল পূর্ণ হয় আর এইটা দ্বারা জল খালি হয়। জল বললে কি এবার আপনাদের সমস্যা আছে নাকি? হ্যাঁ, সমস্যা আছে নাকি কারো? আচ্ছা, আমি পানি বলতেছি। ওই এরপর আমাদের সমস্যা আছে বাঙালির। আচ্ছা, আসেন, এই নলটা দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ হয় 30 মিনিটে। কত মিনিটে? 30 মিনিটে। আর এটি দ্বারা খালি হয় কত মিনিটে? 45 মিনিটে। আচ্ছা, এবার একটু বলুন তো আমাকে, এই অবস্থায় চৌবাচ্চাটি কি পূর্ণ হওয়া কি সম্ভব, বা চৌবাচ্চাটি কি পূর্ণ হবে? হ্যাঁ, কেন না হওয়ার কথা? কেন? 35 না 45, 45, এটা 45। হ্যাঁ, এবার কি পূর্ণ হওয়া সম্ভব বলেন? সময় তো লাগবে, কিন্তু আলটিমেটলি দিন শেষে পূর্ণ হবে কি না? হ্যাঁ, হবে। কিন্তু যদি উল্টোটা হতো, এইখানে লিখলাম আমরা 45 মিনিট, এইখানে লিখলাম আমরা 30 মিনিট। এখন হ্যাঁ, আরে ভাই, এইখানে পূর্ণই হবে না। কারণ দেখেন, 45 মিনিট বসে বসে আপনি পূর্ণ করবেন, এর আগে এটা খালি হয়ে যাবে। পূর্ণ করতে লাগে 45 মিনিট সময়। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, কোনো একদিন পরীক্ষা দিতেও পারে। আমি খুব সম্ভবত 43 বা 44 ব্যাচের একটা ক্লাসের সময় একদিন আমি একটা ম্যাথ করিয়েছিলাম, আপনার ওটাকে কি বলে, জটিল সংখ্যার একটা ম্যাথ করিয়েছিলাম। তো জটিল সংখ্যা সাধারণত বা সংখ্যা, আপনার ইমাজিনারি নাম্বার সাধারণত পরীক্ষায় দেয় না, কিন্তু ঠিক বিসিএস দিয়ে দিয়েছে। এর আগে কোনো বইপত্রে, বিসিএস এর বইপত্রে এটা ছিল না, কিন্তু দিয়ে দিয়েছে। এবার দিতেও পারে আপনাদেরকে। আচ্ছা, তো যাই হোক, আমরা যেখানে ছিলাম সেখানে একটু ফিরে আসি। তো দেখেন, এখন আমরা চৌবাচ্চাটাকে পূর্ণ করতে পারবো আমরা এই শর্তে, অর্থাৎ 30 মিনিটের শর্তে এবং 45 মিনিটের শর্তে চৌবাচ্চাটা পূরণ করতে পারবো। দেখেন, সময়ের হিসেবে 30 মিনিট এবং 45 মিনিট, আমাদের কাছে টাইম গ্যাপ কত? 15 মিনিট। তাহলে বুঝতে পারতেছেন, এই 15 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হবে। তো এখন এই ম্যাথটাকে আমরা এইভাবে করতে পারি। এই ম্যাথটিকে আমরা এভাবে করে ফেলতে পারি যে আমার কত অংশ, 1 মিনিটে কত অংশ পূর্ণ হয়? 1 মিনিটে পূর্ণ হবে আমার কত অংশ? ভর্তির অংশ মাইনাস বের হওয়ার অংশ, তাই না?
ভর্তির হওয়ার অংশ আর মাইনাস কি বের হওয়ার অংশ। হ্যাঁ, তাহলে আমি এখন কি করব, আমি লসাগু বের করব। 30 এবং 45 লসাগু কত? 90। 33 90 মাইনাস 2, তাহলে কত অংশ আসবে আমার? ওহ সরি ভাই, আমি একটু শুরু থেকে ভুল করে ফেলেছি, আপনারা কেউ আমাকে বলেনও না। শুরু থেকে আমি ভুল করে ফেলেছি। নো 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 নো, শুরু থেকে আমি ভুল করে ফেলেছি। কোথায় ভুল করেছি বলেন? আচ্ছা যাই হোক, এইটা আমি যেহেতু আমি একটা ম্যাথ দিয়ে আমি করিয়ে দেব। এখানে দুইটা নলের কথা বলছে, দুইটা নল দ্বারাই পূর্ণ হয়, তাই না? প্রথম নল দ্বারা 30 মিনিটে, দ্বিতীয় নল দ্বারা 45 মিনিটে। হ্যাঁ, তাহলে সিম্পলি আপনারা এইটা করুন, 1/30 যোগ 1/45। হ্যাঁ, ওই দুইটাকে যোগ করে দেবেন। ওই দুইটাকে যদি আপনারা যোগ করে দেন, করলে কত আসবে? ওই সেম 90 আসবে, উপরে আসবে কত? 5। তাহলে কত? 1/18। দ্যাট মিন্স ফাইনাল সময় লাগবে কত? 18। আর এই পাশেরটা যদি একটা দিয়ে ঢুকতো, আরেকটা দিয়ে যদি বের হতো, তাহলে আমরা কি করতাম? একটা দিয়ে ঢুকলে এবং আরেকটা দিয়ে বের হলে আমরা সিম্পলি এই যে বিয়োগ করে দিয়েছে, এখানে বিয়োগ করে দিতাম 1/90। তার মানে খালি হতে আমার সময় লাগতো 90 মিনিট। বুঝতে পারছেন? আচ্ছা, তো যদি বুঝতে পারেন, আমি এটাকে একটু মুছবো। আচ্ছা, বুঝতে পারলে এখন দেখেন একটা সূত্র মনে রাখবেন। যদি দুইটি নল যদি পূর্ণ হয়, দুইটি নল দ্বারাই যদি পূর্ণ হয়, তাহলে সূত্রটা হবে a ইন্টু b বাই a প্লাস b। আর একটা নল দ্বারা পূর্ণ, আরেকটা নল দ্বারা, একটি দ্বারা পূর্ণ আরেকটি দ্বারা খালি, অপরটি দ্বারা যদি খালি হয়, খালি যদি হয়, সেক্ষেত্রে a মাইনাস b, সরি না ঠিক আছে, উপরে আসবে a ইন্টু b। তো আলটিমেট রেজাল্টে এখানে একটা মাইনাস আসতে পারে, মাইনাসটাকে বাদ দিয়ে দেন, অথবা আপনার খালি যেটা হয় ওইটাকে আপনি b মাইনাসে এইটা লিখে দিতে পারেন। এটা ডাজ নট ম্যাটার, এইটা আপনার কিছুই না। বুঝতে পারছি আমি? এখন আপনি সূত্রে বসিয়ে দেন। এইখানে এই সূত্রটা কি পরিচিত মনে হয়? পাইছেন কোথাও? একটু আগে লিখে দিয়ে আসছে। হ্যাঁ, তোলা হয়েছে? আচ্ছা, তোলা হলে আমরা পরের ম্যাথগুলোতে যাই। এখানে ওই সেম ক্যাটাগরির ম্যাথ। এই যে একটি পানির ট্যাঙ্কে দুইটি নল আছে, 67 নাম্বার। দ্বিতীয় নল খুলে দিলে, দুইটি নল একসঙ্গে খুলে দিলে সেম ম্যাথ। আচ্ছা, আমরা 69 নাম্বারের যে ম্যাথটা আছে, এই ম্যাথটা একটু আপনারা দেখেন তো, এই ম্যাথটা পারবেন কিনা। একদম শর্টকাটে করেন তো, এই ম্যাথটাকে শর্টকাটে করেন, 10 সেকেন্ডের মধ্যে করবেন। 10 সেকেন্ডের মধ্যে। উত্তর দেখবেন না কেউ, উত্তর দেখবেন না, আনসার দেখবেন না কেউ। আনসার কেউ দেখবেন না। 10 মিনিট হয়ে গেছে, উত্তর বলেন। 10 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, উত্তর 50 হবে। বাকিটা একটু বলেন। 50 মিনিট না? আচ্ছা, সবার কি 50 মিনিট হয়েছে? কিভাবে করছেন? এটাকে এইভাবে করছেন না? হ্যাঁ, 50 মাইনাস 25 এভাবে তো করছেন। তাহলে আমরা কত? 50 ইন্টু 25 বাই কত? 25। 25 কি করছি আমরা? কাটাকাটি করছি। তাহলে আলটিমেট রেজাল্ট আসছে কত আমাদের? 50, তাই না?
আচ্ছা দেখি তো আমাদের রেজাল্ট, আমি দেখতে নিষেধ করছি, রেজাল্টে কি ছিল দেখেন, রেজাল্টে ছিল 25 মিনিট। বলেন আমরা সঠিক না এখানে যে রেজাল্ট দেওয়া আছে সেই রেজাল্ট সঠিক? বলেন কারা সঠিক? এখন দেখেন আমরা বাদ দিয়ে তো আলটিমেটলি রেজাল্ট আপনাদেরও 50 মিনিট আসছে, আমারও 50 মিনিট আসছে, কিন্তু এখানে রেজাল্ট দেওয়া আছে 25 মিনিট। একটু ঝামেলা আছে, সেই ঝামেলাটুকু আপনারা প্রশ্নটা পুরো পড়েন নাই, অর্ধপূর্ণ থাকা অবস্থায়। এই যে 50 মিনিট বের করছেন ভাই, এটা তো পুরোটুকুর, আপনাকে তো পুরোটুকুর কথা বলে নাই, বলছে কি অর্ধপূর্ণ। তার মানে পুরোটুকু ভর্তি করতে আপনার যদি 50 মিনিট সময় লাগে, তাহলে অর্ধেক ভর্তি করতে কত মিনিট সময় লাগবে? অঙ্ক এভাবে করে আসবেন, বাসায় এসে মিলাবেন যে 1-150 হয়ে গেছে, রেজাল্ট দেবে, পাবেন না, পরে পিএসসি কে গালাগালি করবে বা কর্তৃপক্ষকে গালাগালি করবে। আচ্ছা আসেন আমরা এই 70 নাম্বার ম্যাথটা আমরা একটু করার চেষ্টা করি। 70 নাম্বারের ম্যাথ, নাম্বারের ম্যাথে কি বলছে? একটি নল 12 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ করতে পারে, অপর একটি নল 1 মিনিটে তা থেকে 15 লিটার পানি বের করে দেয়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় 2টি নল একসঙ্গে খুলে দেওয়া হয়, চৌবাচ্চাটি 48 মিনিটে পূর্ণ হয়, চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে? দেখছেন এতক্ষণ বলছে সময়, আর এইখানে বলে দিচ্ছে পানি ধরে কত লিটার। এটা ঝামেলা মনে হইতেছে না? হ্যাঁ, এই ঝামেলা কি আমরা সারাই কি পারবো? আচ্ছা আসেন আমরা ঝামেলা একটু সারাই। 12 মিনিটে পূর্ণ হতে পারে, আর কত মিনিটে? 48 মিনিটে পূর্ণ হয় একসঙ্গে খুলে দেওয়াতে। চৌবাচ্চাটি অপারেটিং তো 15, চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় 2টি নল একসঙ্গে খুলে দেওয়া হয়। আচ্ছা এইটা দ্বারা দ্বিতীয় নল দ্বারা পানি কি করে? বের করে দেয় না? আচ্ছা তাহলে একটা দ্বারা ঢোকে, আরেকটা দ্বারা বের হয়, তাহলে এই 48 মিনিটে এটা পূর্ণ হয়। তাহলে দ্বিতীয় নলের সময়টা আমরা বের করে ফেলি। দ্বিতীয় নল দ্বারা খালি হওয়ার সময়, দেখেন কিভাবে বের করবো বলেন তো? হ্যাঁ এখন তো ওই সূত্রতে আলাদা আলাদা সময় দেওয়া থাকলে, এখানে তো আলাদা আলাদা সময় দেওয়া নেই। এইখানে দেওয়া আছে 1টার সময় আর এইখানে দেওয়া আছে 2টার সময়। এইটাকে আমরা বের করে ফেলতে পারবো। এটাকে বের করবো কিভাবে বলেন? 1/12 minus 1/48 এভাবে বের করবো আমরা। তাহলে কত আসবে আমাদের এইখানে? লসাগু আসবে আমাদের 48, এখানে আসবে কত আমাদের 4, এখানে আসবে কত আমাদের 4, আর এখানে আসবে আমাদের 1। তাহলে 3 কত? 3/48 1/16, ঠিক আছে? এই জিনিসটুকুই আপনাদের একটু মাথায় রাখতে হবে। লসাগু যদি আপনারা বের না করতে পারেন সমস্যা নেই, এমন একটা সংখ্যা নিয়ে নেন যেটার আপনারা 12 দিয়ে ভাগ করতে পারবেন, 48 দিয়ে ভাগ করতে পারবেন। লসাগু করতে হবে এমন কোনো কথা নেই। তাহলে খালি হওয়ার সময় প্রকৃত সময় কত? খালি হওয়ার প্রকৃত সময় হলো 16 মিনিট। এটুকু কি বুঝতে পারছেন? তাহলে দেখেন সে খালি করে কত মিনিটে? 16 মিনিটে। তো 16 মিনিট চললে ওই ট্যাঙ্কিটা খালি হয়। প্রতি মিনিটে সে পানি বের করে কত লিটার? 15 লিটার না? তাহলে 16 মিনিটে পানি বের করবে কত লিটার? 16 মিনিটে পানি বের করবে কত লিটার?
হ্যাঁ 15 গুণ 16। আসে 240 লিটার আসে। আসলে তো ভালোই। এবার দেখেন এই ম্যাথটার কোনো কিছু বোঝেন কিনা বা বুঝতে কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, আপনাদের এই কলটা 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। যদি 5 মিনিটের মধ্যে এই কলটা শেষ হয়, আমরা দ্বিতীয় যে আপনাদের লিংক দেওয়া আছে সেই লিংকে আপনারা প্রবেশ করবেন, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন এই ম্যাথটা বুঝতে সমস্যা আছে কিনা বলেন। এটা কিন্তু সর্বশেষ এসআই পরীক্ষায়ও দিয়েছিল খুব সম্ভবত, সর্বশেষ না 2023 এসআইতে দিয়েছিল মনে হয়। আচ্ছা, যদি প্রবলেম না থাকে তাহলে আমরা পরের ম্যাথগুলোতে চলে যাই। এই চৌবাচ্চার আরো কিছু ম্যাথ আছে, এগুলো শীট থাকলে আপনারা দেখে নিতে পারতেন। তো এইখান থেকে চৌবাচ্চায় 2টা নল 3টা নল আমি আর করাবো না এখান থেকে। এবার আমি যাব বেগ এবং দূরত্ব সংক্রান্ত কিছু ম্যাথে যাব। আমাদের এই যে 7 জন আপনারা মানে 6 জন বা 4 জন বা 5 জন যুক্ত আছেন, বেগ সম্পর্কে কি জানেন একটু বলেন তো? বেগ কাকে বলে? হ্যাঁ, ওটুকু জানলেই চলবে আমার। বেগ ভি ভেলোসিটি সমান দূরত্ব ডিস্টেন্স বাই সময় টি। তাহলে ভি সমান আমরা পেলাম কি ডি বাই টি। অনেক সময় বিটাকে স্পিড এস লেখা হয়, এস সমান ডি বাই টি। এটুকু মাথায় রাখলেই চলবে, আর কোনো কিছুর দরকার নেই। খাতা একটু তুলে রাখুন। মেবি কলটা এখন কেটে যাবে, কেটে গেলে এটাকে তুলুন, তুলে আমি নতুন লিংকে যাব। তোলা হয়েছে? আচ্ছা, আচ্ছা এখানে দেখেন 81 নম্বরে একটি ম্যাথ আছে। সেই ম্যাথটিতে বলছে ঘন্টায় x কিমি বেগে y কিমি দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে। 81 নম্বর ম্যাথটা। হ্যাঁ, ঘন্টায় x কিমি বেগে, জাস্ট ট্রিকি একটা ম্যাথ। এবং এই ম্যাথ দিলে পরীক্ষার হলে অনেক রতি মহারথীরা কাঁধ হয়ে যায়। ঘন্টায় x কিমি বেগে y কিমি দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে। আচ্ছা, তো আসেন আমরা একটা সূত্র শিখেছিলাম, b সমান কি d বাই t। বা এখান থেকে আমরা t বের করব, t সমান কি আমাদের জন্য আসবে, t সমান আসবে কি d বাই v। জাস্ট সিম্পলি আমাদের কত আছে y, আর ভেলোসিটি কত বলছে আমাদের x। তাহলে আমাদের কত y বাই x। জাস্ট 8 পয়সার একটা অঙ্ক, পুরোপুরি 1 পয়সারও না, টাকার তো নাই। কারো কি বুঝতে সমস্যা আছে? আচ্ছা, যদি বুঝতে সমস্যা না থাকে তাহলে আসুন একজন লোক ঘন্টায় y কিমি হাঁটতে পারে, x কিমি দূরত্ব অতিক্রম করতে ওই লোকের কত মিনিট সময় লাগে। আবারও আমাদের কাছে t চেয়েছে, তাহলে t সমান আমরা কিভাবে বের করব? হ্যাঁ, t সমান কি d বাই v না? আচ্ছা, তো এইটা পাবো আমরা ঘন্টা, এটা পাবো কিসে আমরা
ঘন্টা। কিন্তু প্রশ্ন সেটারা আমাদের একটু তালগোল পাকিয়ে দেওয়ার জন্য আমাদের এখানে মিনিট বলে দিয়েছে। তা আমরা কিভাবে করব? ঘন্টাকে আমরা 60 দ্বারা গুণ করলে কি পেয়ে যাব? কি পেয়ে যাব আমরা? মিনিট পেয়ে যাব। আচ্ছা, তো এই কলটা এখন কেটে যাবে, আমরা নতুন লিংকে প্রবেশ করব। আমি তো বুঝতেছি স্যার, হঠাৎ করে এটা তো সিম্পল, একটা আইডি একটা লিংক দেওয়া আছে, ওই লিংকটাতে গিয়ে জয়েন করলেই তারে ওইখানে নিয়ে যাবে। এটা একদম ভেরি সিম্পল। আচ্ছা আসেন আমরা একটু একটু আপনাদের মাইক্রোফোনটাকে একটু অফ করে নিন। আমরা একটি গাড়ির গতি সেকেন্ডে 15 মিটার, ঘন্টায় কত হবে? যদি মিটার পার সেকেন্ড গতিবেগকে যদি কিমি প্রতি ঘন্টায় নেওয়া হয়, কিমি প্রতি ঘন্টার কথা যদি বলে, এই যে টানটা দিয়েছে এই টানটা মানে হলো পার সেকেন্ড, পার মানে প্রতি। এটা মানে হচ্ছে পার। তাহলে আপনারা সিম্পলি মিটার পার সেকেন্ড টু কিমি প্রতি ঘন্টা, তাহলে সিম্পলি আমরা যেটা কাজ করব, এটা করতে গেলে মিটার পার সেকেন্ড গুণ 18/5, এইটা করলেই আমাদের কিলোমিটার প্রতি ঘন্টায় চলে যাবে, কিমি প্রতি ঘন্টা। আবার উল্টোটা যদি আমাদের করতে বলে, অর্থাৎ কিলোমিটার, আমি বাম পাশে লিখলাম কিলোমিটার প্রতি ঘন্টা, এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নিতে বলে, তাহলে উল্টো আমরা 5/18 দ্বারা গুণ করব। 5/18 দ্বারা গুণ করলে আমাদের মিটার পার সেকেন্ডে চলে যাবে। এটুকু খাতায় একটু নোট করে রাখুন। এখানে বোঝার তেমন কিছু নেই, বোঝার আছে কিন্তু আমি বোঝাবো না। খাতায় তুলে রাখুন। তোলা হয়েছে? বাকিরা কোথায় আপনাদের? তানজিব, একটু দেখে আসুন তো, যুক্ত হইতে পারতেছে না নাকি? আচ্ছা, আমরা ম্যাথের পরবর্তী অংশটুকুতে যাই। এই 83-84 নম্বর ম্যাথ, ইংলিশ ম্যাথ দেখলে আমাদের একটু ভয় লাগে। ভয়ের কিছু নাই। হ্যাঁ, কেন, কি প্রবলেম হয়েছিল? ইন্টারনেটে না লিংকে? আচ্ছা, পরের ম্যাটটাতে যাই আমরা। পরের ম্যাটটাতে আমাদের যেটা বলছে, an athlete runs 200 meters race in 24 seconds, his speed is। তাহলে আমরা প্রথমে তার স্পিডটাকে বের করব। তার স্পিড সমান কি যেন আমরা বলেছিলাম? ডিস্টেন্স বাই টাইম, ঠিক আছে? এখন এটা তো পেয়েছি আমরা মিটার পার সেকেন্ড। তো এই মিটার পার সেকেন্ডকে
যদি আমাদের কিলোমিটার পার আওয়ারে নিতে হয় তাহলে আমাদের 18/5 দ্বারা গুণ করতে হবে। বুঝতে পেরেছি মনে হয় আমি? এটা দ্বারা যদি এটাকে কাটি আমি তাহলে পাবো কত? এটা দিয়ে এটাকে কাটলে পাবো আমি 40। আমি যদি 4 দ্বারা কাটি, 4 দ্বারা কাটলে পাবো 10। এখানে পাবো আমি 6, 6 দিয়ে এটাকে কাটলে পাবো আমি 3, 3 10 30। তাহলে 30 কি পাবো আমি? কিলোমিটার পার আওয়ার। জাস্ট ভেরি ভেরি সিম্পল ম্যাথ, অযথা প্রেশন হওয়ার মতো কোনো ম্যাথ না। আপনাদের তোলা হলে আমি পরের ম্যাথটিতে যাব, বুঝতে সমস্যা হলে বলবেন। আচ্ছা, 86 নাম্বার যে ম্যাথ, আমাদের জাতীয় ম্যাথ, এমন কোনো পরীক্ষা নাই বা ব্যাংক বলেন, বিসিএস বলেন, প্রায় প্রত্যেকটা পরীক্ষাতে এই 86 নাম্বার যে ম্যাথ, আমাদের জাতীয় ম্যাথ, এই ম্যাথটা দিয়ে দেয় 86 নাম্বার। আচ্ছা, আমরা একটু পড়ি। আমাদের এখানে যেটা বলছে যে এক ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব 20 মাইল প্রতি ঘন্টায় অতিক্রম করলো এবং ঘন্টায় 30 মাইল বেগে যথাস্থানে ফিরে এলো, তার গতিবেগ কত? আমাদের গড় গতিবেগ যদি বের করতে বলে, গড় গতিবেগ, তাহলে আমাদের এইটা করতে ইচ্ছা করে 20 + 30/2। এটা করতে ইচ্ছা করে না আমাদের? তাহলে এইটা করলে দেখেন কত আসে। এটা করলে কত আসে দেখেন, 25, কিন্তু উত্তর দেওয়া আছে 24। এখন কি করবেন? আচ্ছা, এখন করার উপায় যেটা, আমরা এটাকে একদম সিম্পলি শর্টকাট, একই পথ আসা যাওয়ার বেগ যদি দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে শর্টকাটটা আমরা লিখব গড় বেগ সমান 2xy/x + y, একই পথের যদি দেওয়া থাকে। এবার মান বসিয়ে দেন, 2 × 20 এখানে হওয়ার কথা ছিল 20, আমি লিখে ফেলেছি 30। 2 × 20 × 30/20 + 30। তো দ্যাট মিন্স এটাকে করেন আপনি 2 × 20 × 30, নিচে আসবে কত? 50। এইটা দ্বারা এটাকে কাটেন, এটা দ্বারা এটাকে কাটলে 0 0 কাটা, উপরে আসবে 2, নিচে আসবে 5, 5 দিয়ে 30 কে কাটেন আপনি 6, আসবে কত? 24। তাহলে আসছে যে রেজাল্ট আমরা চেয়েছিলাম, সেই রেজাল্ট কি আসছে? আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই শর্টকাটটা মুখস্থ রাখতে হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, একই পথ যাওয়া আসার বেগ যদি দেওয়া থাকে তাহলে আমরা গড় গতিবেগ এভাবে বের করব। দেখেন, একটা নির্দিষ্ট দূরত্ব এটা বলে দেওয়া আছে না? হ্যাঁ, এই যাওয়ার বেগটা বলে দেওয়া আছে, আবার এখানে আসার বেগটা বলে দেওয়া আছে। যদি এরকমটা বলে তাহলে সিম্পলি আমরা এই সূত্রটা দিয়ে করে ফেলবো। আচ্ছা, আমরা পরের ম্যাথটিতে যাব। এখানে আরো কিছু ম্যাথ আছে, আমরা সবগুলো ম্যাথ তো করাতে পারবো না। আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, এমন কোনো পরীক্ষা নাই যে এই ম্যাথ না দিয়েছে। যে 99 নম্বর যে ম্যাথটি আছে, 99 নম্বর, এটা খেয়াল করুন। আচ্ছা, এই ফাঁকে আপনারা যারা যারা যুক্ত আছেন, কালকে তো যেহেতু 31st নাইট, যদিও আমাদের জন্য 31st নাইট কখনো অর্থ বহন করে নেই। যখন চাকরির জন্য পড়েছিলাম তখন তো নাই, তখন চিন্তা করতাম চাকরি পেলে প্রত্যেকদিনে 31st নাইট উদযাপন করব। তো এখন চাকরি পাওয়ার পর এখন তো 31st নাইট বলে কিছু নেই। আপনাদের তো একটু 31st নাইট লাগবে, এই কারণে আমরা কালকের ক্লাসটা স্থগিত রাখলাম। আপনাদের কি কোনো মতামত আছে?
জি স্যার, আপনি বন্ধই রাখেন স্যার। আমাদের এখানেও আয়োজন মানে ভাষা আয়োজন করা হয়েছে, বক্তব্য নিয়েছে। নাচবেন, একসে জমেন নাচা নাচবেন। স্যার আমি নাচতে পারি না স্যার। ওই বুঝলেন, ওই যারা চাকরির জন্য প্রিপারেশন নেয় তাদেরই নাচা আসে, নাচা গানা আসে। আর যখন আমাদের মতো চাকরিতে ঢুকবেন তখন আর নাচা গানা আসবে না। আচ্ছা, এই ম্যাথটা আমাদের যেটা বলছে যে এক ব্যক্তি সকাল 6 কিলোমিটার বেগে হেঁটে অফিসে যান, 4 কিলোমিটার বেগে বাসা থেকে হেঁটে অফিসে আসেন, এতে তার 1 ঘন্টা সময় বেশি লাগে। ডিস্টেন্সটা বলে দেওয়া নেই, আমরা ধরে নিলাম এই ডিস্টেন্সটা হলো তার ডি। ঠিক আছে, তাহলে যাওয়ার সময় সমান কত, কিভাবে বের করবো যেন আমরা? ডিস্টেন্স বাই বেগ। আসার সময় কি সমান? ডিস্টেন্স বাই বেগ। এখন দেখেন এতে তার 1 ঘন্টা বেশি সময় লাগে, অর্থাৎ আমরা যে এই যে দুইটা ডিস্টেন্স পেলাম, এই যে দুইটা টাইম পেলাম, এটাকে ধরি আমরা T1 আর এটাকে ধরি আমরা T2। এই দুইটি সময়ের মধ্যে ব্যবধান কত? 1 ঘন্টা না? তাহলে আমরা যদি লিখি তাহলে কোন সময় তার বেশি সময় লাগে বলেন তো? দ্বিতীয়বারে। তাহলে আমরা যদি লিখি T2 মাইনাস T1 সমান কি আমরা লিখতে পারি 1 ঘন্টা লিখতে পারি? T2 মাইনাস T1 সমান কি আমরা 1 ঘন্টা লিখতে পারি? কি আপনার কথা বলেন না কেন? T2 মাইনাস T1 কি আমি 1 ঘন্টা লিখতে পারি? এই সবাই কি ঘুমিয়ে পড়ছেন না কালকে নাচা গানার জন্য প্রস্তুতি নিতেছেন, কোনটা? এই যে T2 মাইনাস T1 লিখলাম, এটা কি 1 ঘন্টা আমরা লিখতে পারি? হ্যাঁ পারি লিখতে, কারণ এই দুটি সময়ের ব্যবধান 1 ঘন্টা। তাহলে এখন আমি মান বসিয়ে দেই, d/4 মাইনাস d/6 সমান 1। এটিকে আপনারা লসাগু গসাগু যা কিছু করেন করলে এটা পাবেন 12। এই ম্যাথটা খুব ভালোভাবে বুঝতে হবে, কারণ এই ম্যাথটা আমাদের সামনে এই টাইপের অনেকগুলো ম্যাথ আছে এবং আপনারা প্রত্যেকটা পরীক্ষাতে এই ম্যাথগুলো পাবেন। কারো কি বুঝতে সমস্যা আছে? কেউ কথা বলে না, কারো কি বুঝতে সমস্যা আছে কারো আপনাদের? বুঝতে পারলে ভালো। ম্যাথটা পরীক্ষায় লাগবেই, অনেকবার পরীক্ষায় আসে। এই যে দেখেন কোন স্থানে 3 কিমি প্রতি ঘন্টা বেগে 2 কিমি প্রতি ঘন্টায় ফিরে আসতে মোট 5 ঘন্টা সময় লাগে। এই ম্যাথটা কি করতে পারবেন আপনারা? 100 নম্বর ম্যাথ। কোন স্থানে 3 কিমি প্রতি ঘন্টা বেগে গিয়ে 2 কিমি প্রতি ঘন্টা বেগে ফেরত আসতে মোট 5 ঘন্টা সময় লাগে। যাত্রাপথের দূরত্ব কত পারবেন? যাত্রাপথের দূরত্ব ধরি আমরা d, AB পয়েন্ট যাত্রাপথের দূরত্ব ধরলাম আমরা d। তাহলে যাওয়ার সময় কত আসবে? d/3 প্লাস আসার সময় কত আসবে? d/2। মোট সময় কত আমার? 5। কিভাবে করছি বলেন তো? এই যে d/3 কিভাবে করছে? এই যে কোন স্থানে 3 কিলোমিটার ঘন্টা বেগে গিয়ে হয়েছে। হ্যাঁ
আমরা টি সমান এভাবে বের করছি, টি সমান ডি বাই ভি, এই সূত্র দিয়ে বের করে ফেলেছে। এটাকে করেন, করতে থাকেন, এটাকে করলে শেষ পর্যন্ত আপনারা ডি সমান পাবেন কত? ডি সমান পাবেন আপনারা 6। লসাগু গসাগু করে, লসাগু গসাগু কি করে দেওয়া লাগবে? এটা তো খুব গুরুত্বপূর্ণ ম্যাথ, পরীক্ষায় আসবেই। আচ্ছা, এখন এর নিচে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো সেম ম্যাথ, বুঝতে পারছেন? এখন আপনাদের এখানে দুইটা পার্ট বাকি আছে। আমার ট্রেন সংক্রান্ত একটা পার্ট বাকি আছে, নৌকা এবং স্রোত সংক্রান্ত একটা পার্ট বাকি আছে, বানর এবং শামুকের একটা পার্ট বাকি আছে। তো এইখানে আমার মোটামুটি 7-8টা ম্যাথ করানো লাগতে পারে। তো এই ক্ষেত্রে আমি আজকে চাচ্ছিলাম যে আজকের ম্যাথটা একটু, আজকে ক্লাসটা একটু এই পর্যন্ত স্টপ রাখতে, এটা আমি পরের একদিন করিয়ে দেব। আপনারা সম্মতি দিলে আমি ক্লাসটা আজকে এইখানে বন্ধ রাখতে চাচ্ছিলাম। আচ্ছা, তো আপনারা ভালোভাবে নাচা গানা করেন কালকে, আগামী দিন। আমাদের হচ্ছে জি,